হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু একদম বিগিনার যারা হেয়ার কাটিং জানেই না, আমার এই স্টেপগুলো ফলো করে যদি ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে হেয়ার কাট করো তাহলে তোমরা খুব ইজিলি এই কাটিংটা শিখতেও পারবে এবং কাউকে বাড়িতে কেটেও দিতে পারবে। তার জন্য স্টেপগুলো ভালো করে দেখো। আমি ওয়াটার স্প্রে করে কিন্তু ভালো করে চিরুনি দিয়ে কম করে নিয়েছি। এরপরে কিন্তু যতটা লেন্থ ক্লায়েন্ট রাখতে চায়, নিজের মতো একদমই নয়, ক্লায়েন্টকে বলবে যে এত দূর হেয়ার তোমার ড্যামেজ হয়েছে বা নিচের দিকে এত দূর কাটতে হবে, দেখাবে আগে। তারপর যদি বলে ঠিক আছে, তো প্রথমে কিন্তু দেখো একদম সোজাসুজি একটা স্টেপ কাট বা সোজা কাটিং আমি করে নিচ্ছি। তাহলে কিন্তু সেই প্রথমে যে লেন্থটা রাখার আমার প্রয়োজন সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এরপরে আমি যে স্টেপটা করব, এই কাটিংটা হওয়ার পরে এইটা কেটে নিলে অনেকটা ইজি হয়ে যাবে। দেখো দুদিক দিয়ে আমি অল্প অল্প করে কিছু একটা আইডিয়া মতো হেয়ার নিয়ে নিয়েছি, কিন্তু দুদিক দিয়ে একদম লাস্টে যে হেয়ার থাকবে সেখান থেকে নিয়ে কিন্তু ওই 3 ইঞ্চি মতো বা 2 ইঞ্চি যতটা রাউন্ড ওপরে বা ইউ টাইপের করতে চাও সেই অনুযায়ী দুটো সাইডেই কিন্তু হেয়ার নিতে হবে। নিয়ে মিডিলে এনে কাটিং করেছি। আর এটা 0 ডিগ্রিতে কাটা হয়েছে, মানে 0 ডিগ্রিতে হাত লক করে তারপরে একটু ওপরে হাতটা তুলে কেটে নিয়েছি। এবার দেখো দুটো সাইডে, মানে মিডিলে কিন্তু আমি কোনো রকম কাটিং করব না, একদম দুটো সাইডে যে কর্নারগুলো বেরিয়ে আছে, ওপরের কর্নারের সাথে যে এক্সট্রা হেয়ার বেরিয়ে আছে শুধুমাত্র সেই হেয়ারটাই আমার কাটিং করতে হবে। তো দেখো আমি সেই হেয়ারটা প্রথমে কাটিং করে নিচ্ছি। এই কর্নারের হেয়ারটা শুধুমাত্র যদি কাটিং করা হয় তাহলে শেপটা দেখো অনেকটা রাউন্ডের মতো চলে এসছে। এবার আমি কিন্তু আমার মেন গাইডলাইনটা পেয়ে গেছি। এরপরে যে এক্সট্রা হেয়ারগুলো বেরিয়ে থাকবে সেই হেয়ারগুলো কিন্তু দুটো সাইডে কিন্তু কাঁচিটা ওপরের দিকে মাথাটা রাখতে হবে, রেখে কাটিং করতে হবে। একই দিকে মাথা রাখবে না, মানে মিডিলে কখনোই মাথা রাখবে না। ওপরের দিকে মাথা রাখলে কি হয়, কাটিংটা কিন্তু পারফেক্ট হয়। আমি যেমনভাবে কাটিং করে নিচ্ছি। আর এই সময় কিন্তু সাবধানে কাটিং করবে, কোনো রকমভাবে নাইটি বা কোনো ড্রেস কাটিং না হয়ে যায়। আমি অ্যাফরানও পরিয়ে কাটি, তো আমার হাত সেট আছে বলে কাটিং হয়নি। তোমরা কিন্তু সাবধানে কাট করো। দেখো পিছনে কিন্তু রাউন্ড কাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি। আর হেয়ার সবসময় ভিজিয়ে নেবে, তাহলে কিন্তু ভালো কাটিং হবে। দেখো আমি একদম সিধে থেকে দুটো ভাগ করেছি হেয়ার, তারপরে অল্প অল্প করে দুটো সাইড থেকে 1.5 ইঞ্চি মতো বা 1 ইঞ্চি মতো হেয়ার নিয়ে নিয়েছি। নিয়ে মিডিলে আনছি 0 ডিগ্রিতে, মানে নিচে যখন থাকবে 0 ডিগ্রিতে সেখানে হাত লক করলাম একদম ঠোঁটের কাছে। তোমরা বড় চাইলে ঠোঁটের নিচে রাখবে আর ছোট চাইলে ওপরে। সেখানে কিন্তু মাছের লেজের মতো দুটো সাইড থেকে কাঁচির মাথাটা কিন্তু আমার মিডিলের ওপরের দিকে থাকছে, আর দুটো সাইড থেকে যেমন মাছ লেজের যে শেপটা হয় ওই রকম শেপে কিন্তু আমি প্রথম একদম ফ্রন্টের গাইডলাইনটা নিয়ে নিচ্ছি। খুবই ইজি। আবারও বলছি, হেয়ার যদি ভিজিয়ে না নাও তাহলে একটু কিন্তু ফিনিশিংটা লাস্টে গড়বড় হয়ে যাবে। ওই জন্য হেয়ার সবসময় একটু ভিজিয়ে নেবে। শ্যাম্পু করে আসতে পড়বে ক্লায়েন্টকে, তেলের মাথায় অনেক সময় হেয়ার স্ট্রেট হতে চায় না। এরপরে দেখো আমি ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে তার বাঁ সাইডে, আমি সেখান থেকে যে হেয়ার ফ্রন্টে নিয়ে নিয়েছিলাম সেই হেয়ারের থেকে আরও 1 ইঞ্চি মতো হেয়ার সাইড থেকে নিলাম। ওই গাইডলাইনের হেয়ারের সাথেই অবশ্যই নিতে হবে। গাইডলাইনের হেয়ার হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। খুব বেশি হেয়ার নেবে না, তাহলে আঙুলের ভিতরে কিন্তু ধরবে না। এবার কিন্তু আমি 0 ডিগ্রিতেই লক করেছি, কিন্তু ঠোঁটের কাছে নিয়ে এসেছি, মানে সাইড থেকে একদম মিডিলে এনে তবে এই লেয়ারটা করতে হবে। তুমি সাইডে যদি লেয়ারটা করো সেটার ফিনিশিংটা মানে অন্য রকম হবে। আর যদি একদম মুখের নাকের সমান সমান বা ঠোঁটের সমান সমান এসে নিচের দিকে 0 ডিগ্রিতে লক করে তারপরে যদি কাটিংটা করো তাহলে কিন্তু, আর সব সময় মনে রাখবে যখন লেয়ার কাটিং করবে মিডিলের যে গাইডলাইন সেই গাইডলাইন থেকে কিছুটা হেয়ার নেবে, আর যেটা কাটা হয়নি সেটা থেকে কিছুটা হেয়ার নেবে, যতটা আঙুলের মধ্যে ধরবে। দেখো একটা সাইডে কিন্তু আমার লেয়ার কাট কমপ্লিট। এরকমভাবে কাটিং করলে কোনো রকমভাবে ভুল হবে না। আর ফেসে হেয়ার কাটিং আর থ্রেডিং এই দুটো তো সবসময় পপুলার এবং চলে, বিভিন্ন পার্লার বলো বা নিত্য প্রয়োজনীয়। তো হেয়ার আর থ্রেডিং এই দুটো যদি খুব সুন্দর করে কোনো ক্লায়েন্টকে করে দেওয়া হয়, সে কিন্তু খুব খুশিও হয় আর তার ফেসের সাথে খুব ভালো লাগে। দেখো এই সাইডে ক্লায়েন্টের বাঁ সাইডে আমি আবারও মিডিলের গাইডলাইন থেকে হেয়ার কাটিং হেয়ার নিয়েছি, নিয়ে ঠোঁটের সামনে এনে নিচের দিকে হাত লক করে তাকে কিন্তু কাটিং করে দিয়েছি। আবারও নিয়েছি, আমি দেখবে এক একটা সাইডে কিন্তু
হিসাব মতো দুবার করে হেয়ার নিয়েছি, মিডিলে একবার কাটিং করে নিয়েছি। তো আমার হাতে যতটা পরিমাণে হেয়ার আসবে আমি ততটাই নেব। তবে বেশি হেয়ার হলে 4 বারও হতে পারে, কম হেয়ার হলে কিন্তু 2 বারেও হতে পারে, আবার 3 বারে। 4 বার, 2 বার, 3 বার এরকমভাবেই কিন্তু সেকশন নিলেই হয়ে যাবে কাটিং, যেরকম হেয়ারের ঘনত্ব। এবার দেখো দুটো লেন্থ আমি চেক করে নিচ্ছি, আমার কিন্তু পারফেক্টই আছে। তবুও অনেক সময় দুটো লেন্থ একটু ছোট বড় হয়ে যায়, কারণ যেহেতু হাতটা তেচড়া করে ধরতে হয়, সেই জন্য নিচে এনে কিন্তু কাটিং করে দিলে তাহলে একদম লেন্থটাও কিন্তু সমান হয়ে যায়। দেখো কতটা চেঞ্জ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি হেয়ার কাটিংয়ের আগে এবং পরে। তো তোমরা বুঝতে পারলে আমার ভিডিও যদি তোমাদের সত্যিই হেল্পফুল হয়, ভালো লাগে বা বাড়িতে কখনো ট্রাই করো, কমেন্টে জানাতে পারো। সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর ভিডিও যদি হেল্পফুল হয় একটু শেয়ার করে দিও সবাইকে। আর এরকম ভিডিও যদি দেখতে চাও, খুব ইজিভাবে ইজি স্টেপসের উপরে কোনো বিগিনার যদি শিখতে চাও, অবশ্যই সেক্ষেত্রেও জানাতে পারো, আমি তাহলে সেই বেসের ওপরে ভিডিও আনব। এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ অল।